গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। প্রায় কোটি খানিক মেসেজ পেয়েছি ফিশ চপের রেসিপি দাও, ফিশ চপের রেসিপি দাও। নাও আজকে চলে এসেছি, ফিশ চপের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এবং আমার মনে হচ্ছিল যে আমি এত তাড়া কোনোদিন মায়ের কাছেও খাইনি পড়তে বসার জন্য। যত বছর আমি পড়াশুনো করেছি তত বছর মা এত তাড়া মারেনি যতটা তোমাদেরকে নমুনা দেখিয়ে দিলাম, যতটা তোমরা তাড়া মেরেছো ফিশ চপের রেসিপির জন্য। তো এই হচ্ছে সেই সিক্রেট মশলা যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এর মধ্যে রয়েছে গরম মশলা, জিরে ধনে, আস্ত জিরে ধনে এবং তার সাথে শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা, সবটাকে একটা সুন্দর ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এবং আজকে আমি ব্যবহার করছি কাতলা মাছ 2.5 কেজি বোনলেস, মাথা কাঁটা সমস্ত কিছু বাদ দিয়ে মাছটার ওজন হয়েছে, পিওর ফ্লেশটার ওজন হয়েছে 2.5 কেজি। সেখানে আমি ব্যবহার করছি 1 কেজি 500 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম আদা, 80 গ্রাম গার্লিক মানে হচ্ছে রসুন, তার সাথে ভাজা মশলা যেটা এক্ষুনি দেখালাম সেটা ব্যবহার করছি 2 টেবিল স্পুন, গরম মশলা গুঁড়ো সেটা আমি বানিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো যেরকম ভাবে বানায় নর্মাল, শাহি গরম মশলা নয়, নর্মাল বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো, সেটাও 2 টেবিল স্পুন। আর তার সাথে 50 গ্রাম হচ্ছে মাছের চপের ওজন হবে, এক একটা মাছের চপ 50 গ্রামের ওজন হবে। এটা হচ্ছে উইদাউট ক্রাম্ব কোটিং। হ্যাঁ, কোটিং এর আগে বিস্কুটের গুঁড়ো এবং ডিমের গোলায় ফেলার আগে মাছের চপটার ওজন হবে 50 গ্রাম। আর তার সাথে দিয়ে দিয়েছি 2 টিস্পুন হলুদ এবং 6টা আলু ফর বাইন্ডিং এর জন্য কিন্তু আমি অন্য কিচ্ছু ব্যবহার করি না, শুধুমাত্র বয়েলড আলু ব্যবহার করি, তো সেটা দেবো একটু বাদে। আর হ্যাঁ, নুন মিষ্টিটা বুঝে এবং সেটা নিজেদের আন্দাজ মতন। আর তার সাথে আমি 2 রকমের লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, একটা কাশ্মীরি মির্চ, একটা হচ্ছে যেটা ঝাল লাল লঙ্কা গুঁড়ো সেটা, এটাও আন্দাজ বুঝে, নিজেদের মানে কতটা ঝাল তোমরা সহ্য করতে পারবে সেটা বুঝে। আর ফিশ চপের একটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে, যেহেতু পুরটা গড়ে ফেলার পরে চপটা বানানো হয়, মানে পুরটা রেডি, যেরকম চিজ চিকেন বলে পুরটা কিন্তু তৈরি নয়, কাঁচা পুর দিয়েই বানানো হয়, কিন্তু এটা একদম বানানো তৈরি খাওয়া যাবে সেরকম পুর বলে আমি অনেক সময় টেস্ট করে নিই। এখন যদিও হাতের আন্দাজ হয়ে গেছে তবুও আমি টেস্ট করে নিই যে কতটা ঝাল হয়েছে, কতটা নুন মিষ্টি হয়েছে, সেটা বুঝে আর একটু যদি অ্যাড করতে হয় সেটা করে দিও। আচ্ছা, এইটা যেটা প্রথমে ভাজছি সেটা হচ্ছে একটা স্পেশাল অর্ডার রয়েছে, যেখানে ক্লায়েন্ট বলে দিয়েছিল ছোট ছোট সাইজ করে বানাতে, তাই জন্য বানিয়েছি। কোনোদিনও ভাবিনি যে এত ছোট ছোট মাছের চপ আমি ভাজবো। আমি একটু বাদেই দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে চপগুলো পেয়েছো সেটার অরিজিনাল সাইজটা কীরকম, বা আমি মাছের চপ কীরকম সাইজের বিক্রি করি। তো তোমরা জানিও যে তোমাদের এই রেসিপি ভিডিওটা কতটা উপকারে লাগলো, কারণ আমি প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি যে মাছের চপের রেসিপি দাও। নাও সিক্রেট রিভিল করে দিলাম। এবং এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মাছের চপের সাইজ। আর তার সাথে সাথে কিছু কিছু রিভিউও শেয়ার করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, যে কীরকম হয় এবং মানুষ কীরকম ভালোবাসা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকজনকে যারা অফুরন্ত ভালোবাসা দিয়েছো, কারণ আমি বিগত 1 সপ্তাহে 150 পিস মাছের চপ বিক্রি করেছি। চলো টাটা।